আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এটা হলো আমাদের তালতলী 350 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নদীপথ থেকে যে কয়লাটা জাহাজে আসে, জাহাজ থেকে এই বেল্ট দ্বারা উত্তোলন করা হয়। আপনারা দেখতেছেন ওই একটি জাহাজ, আমি দেখাচ্ছি, ওই একটি জাহাজ যাচ্ছে, আবার ওটা আনলোড হয়েছে। আরেকটি জাহাজ আমাদের জেডির কাছে আসতেছে, এটা আনলোড হবে। এই জাহাজটি এখন আনলোড হবে, এটা আমাদের পাওয়ার প্ল্যান্টের জেডির কাছে আসতেছে। এ জায়গায় তারপর বেল্টের মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে কয়লা খালাস করা হবে। এবং আপনাদের আরও দেখাচ্ছি, এই পাশে দেখেন, এই পাশে আরও দুটো জাহাজ আপাতত আছে, এতে কয়লা ভর্তি জাহাজ। সিরিয়াল মেনটেন করে এগুলোর কয়লা উত্তোলন করা হবে এবং এই কয়লা দিয়েই আমাদের এই পাওয়ার প্ল্যান্ট চালানো হয়। এই যে দেখতেছেন আপনারা, জাহাজটি আস্তে আস্তে আমাদের ঘাটের কাছে আসতেছে। এই যে আসতেছে, দেখতেছেন, এই যে আসতেছে, খুব আস্তে আস্তে আসতেছে। এভাবে লক্ষ লক্ষ টন কয়লা আমাদের এই পাওয়ার প্ল্যান্টে আসে। এই যে দেখেন, সমুদ্র বন্দরের কাছাকাছি আসে পড়ছে। আপনার খুব সতর্কতা অবলম্বন করে আসতেছে, যেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঠিক যেভাবে একজন অভিজ্ঞ নাবিক তার জাহাজকে নঙ্গর করে, জাহাজও সেফ থাকে এবং জাহাজের যে টার্মিনালটাও যেন কোনো সমস্যা না হয়, এভাবেই খুব সতর্কতা অবলম্বন করে আসতেছে এবং খুব ধীরে ধীরে আসতেছে, যাতে উভয়ই সফলভাবে নঙ্গর করতে পারে। এই যে দেখতেছেন, আসতেছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, ওই জাহাজটা অলরেডি সে বন্দর ছেড়ে চলে যাচ্ছে, আবার নতুন করে কয়লা নিয়ে আসবে। বড় বড় জাহাজ বঙ্গোপসাগরে নঙ্গর করে থাকে, যেমন মোংলা পোর্টে, মোংলা সমুদ্র বন্দরে বা পায়রা সমুদ্র বন্দরে, গভীর সাগরে বড় জাহাজে নঙ্গর করে থাকে। এরকম জাহাজের আপনার মনে করেন যে 40 জাহাজ